নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটা নতুন পর্বে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের পাকা আমের সন্দেশ রেসিপিটা শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কম বেশি সবারই পাকা আমের সন্দেশটা খেতে ভালো লাগে। তো চলুন দেখে নিই পাকা আমের সন্দেশটা কিভাবে বানাবো। তো এর জন্য আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আর ভালো করে জলে ধুয়ে আমি আমের খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে আমের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি আমটাকে এরপর কেটে নেব। তো এইভাবে আমটাকেও কেটে নিতে হবে। ছোট ছোট টুকরো করে আমগুলো কেটে নিলে তাহলে পেস্ট করতে একটু বেশি সুবিধা হবে। তো কার কার পাকা আমের সন্দেশ খেতে ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমটা আমি এইভাবে কেটে নিলাম। এরপর এখানে আমটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর আমটা তার মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো চিনি মিষ্টির জন্য। তো দেখুন একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এরপর সন্দেশ বানানোর জন্য আমি এখানে এলাচের গুঁড়ো দুধ, কিছু কুচিয়ে রাখা আম আর নিয়ে নিয়েছি মিল্ক মিট। এইসব দিয়ে আমি পাকা আমের সন্দেশটা বানিয়ে ফেলবো। তো আবারও আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর জারের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ছানা। এরপর আমি স্মুথ করে রাখা আমের পেস্ট আর দিয়ে দেব এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম মিল্ক মিট, আমুলের গুঁড়ো দুধ। এরপর এর একটা স্মুথিং পেস্ট করে নেব। এর মধ্যে আর চিনিটা দিলাম না, যেহেতু আমি আম পেস্ট করার সময় চিনিটা দিয়ে দিয়েছিলাম। আপনারা অবশ্যই এর মধ্যে বেকিং সোডাটা অবশ্যই দিয়ে দেবেন। আমি এর মধ্যে 1/4 টেবিল চামচের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছিলাম। এরপর একটা স্টিম করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম আর তার মধ্যে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। এরপর ঘিটা ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মাখানো হয়ে গেছে, আমি এর মধ্যে পেস্ট করে রাখা আমের মিশ্রণটা দিয়ে দিলাম। একটু ট্যাপ করে নেবে, ভেতরে যে বাবলসগুলো রয়েছে সেগুলো বাইরের দিকে ঠিক হয়ে যাবে। তো এর ওপরে আমি কিছুটা পরিমাণ কেশর দিয়ে দেব, তাতে দেখতে আরো বেশ সুন্দর লাগবে। আর কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা আমও দিয়ে দিলাম। এরপর আমি স্টিম করব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল বা 2 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে একটু গরম করে নেব। তো একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব।
আর রেডি করে রাখা আমের মিশ্রণটা দিয়ে আমি 45 মিনিটের মতো স্টিম করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 45 মিনিট পর আমি একটু ঢাকনা খুলে দেখব স্টিম হয়েছে কিনা। তার জন্য এখানে একটা টুথপিক ব্যবহার করব। তো দেখুন স্টিম আমাদের হয়ে গেছে। এরপর ঠান্ডা করে নিতে হবে। আমি 10 মিনিটের মতো ঠান্ডা করে নেব। এরপর সন্দেশটা স্টিম করতে যেটাতে দিয়েছিলাম ওখান থেকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তো দেখুন এরপর ছুরি দিয়ে আমি পিস করে নেব। পিস করার পর আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টার মতো রেখে দেব, তাহলে ভালোভাবে সেট হয়ে যাবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিগুলো, অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।